দ্বিতীয় বিয়ে করে নূতন স্বামীর সাথে নির্ঝঞ্ঝাট ঘর বাঁধতে মায়ের কাছে নিজের ছোট্ট শিশু পথের কাঁটা। সেই কাঁটা সরাতে গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মুখ বেঁধে এলো পাথাড়ি মার, নিজের মা ও সৎ বাবা। শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে গুণধর স্বামী স্ত্রী একটি ফাঁকা মাঠে ঝোপের মধ্যে রাতের অন্ধকারে ফেলে দিয়ে আসে। সারা রাত্রি সংজ্ঞাহীন শিশু ঠান্ডার মধ্যে পড়েছিল মাঠে। ভেবেছিল রাতেই শেয়াল টেনে ছেড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে, কিন্তু শিশুটির ভাগ্যের জোর টানা প্রায় 8 ঘন্টার পর সকালে জ্ঞান ফিরে আসে, তাও আবার লাল পিঁপড়ের কামড়ে। কিছুটা দূরেই একটি বাড়িতে শিশু নিজেই গুরুতর আহত অবস্থায় চলে আসে, আর সেইখানে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় এবং শিশুটির মুখে শুনতে পায় রাতে তার বাবা মা মারধর করে। তারপরে তিনি সংজ্ঞাহীন হয়ে যায়। তারপরে ওই এলাকার মানুষ জানতে পেরে ওই শিশুটিকে নিয়ে যায় তার বাবা মার কাছে। বাবা মাকে মারধরও করে এলাকার মানুষ। তারপরে রামনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ওই দম্পতিকে। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের হলদিয়া এলাকার। জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের হলদিয়া এলাকার মামনি গিরি, তার প্রথম পক্ষের স্বামী গত 5 বছর আগে কার্তিক গিরি নামে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে প্রায় 1.5 মাস হলো ওই এলাকার এক যুবক সুখদেব মণ্ডল, তার সঙ্গে প্রেম হয়। প্রেম হওয়ার পরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ওই দম্পতি 5 বছরের শিশুকে নিয়ে থাকে। হঠাৎই গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই ওই শিশুটিকে মারধর করে এবং মারধর করার পরে মরে গেছে ভেবে জঙ্গলে ফেলে দিয়ে আসে। তারপরে ওই শিশুর জ্ঞান ফিরলে এইখানে ঘাসের উপরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়, যার পরে দম্পতিকে রামনগর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে। কি দেখলেন? মানে সকালে উঠে আমি বাসন মাজছিলাম, তো যে দেখলাম ছোট বাচ্চাটা চলে যাচ্ছে। আমার মা জিজ্ঞাসা করলো কে যাচ্ছে, আমি বললাম ভূত যাচ্ছে মনে হচ্ছে। আমি এই আর কিতে বলে দিয়েছি। তারপর দেখি যে বাচ্চা যাচ্ছে। আমি ভেবেছি যে মানে বাচ্চাটা কোনো মার সঙ্গে আছে। আমি জানি না যে বাচ্চাটা একা আছে। আমরা জানলে হয়তো নিয়ে নিতাম। তা আমার দিদির বাড়িতে চলে গেছিলো। তারপরে কি দেখলেন? তারপর আমরা এই যে বাড়িতে এসেছিলো, দাবুনি এসেছিলো, দেখেছিলাম হাতটা ভেঙে দিয়েছে আর ছেঁকা টাকা লেগে দিয়েছে, হাত পা ভেঙে টেঙে। পাও তো আর প্রচুর কান্না করছিল বাচ্চাটা, যে মা মেরেছে, বাবা মেরেছে, সবাই মেরেছে। তোটা দেখেছিলাম। কি চাই, মা বাবা যাতে শাস্তি পাক। এরকম মা বাবা থাকা থেকে না থাকাই ভালো। এ বাচ্চা একটা বিয়ে করলে তাও দুসরি সংসার কেউ করে না, তো করে তা বলে এইরকম বাচ্চাকে করবে, তা তো হয় না। দুর্গা জানা, বাড়ি রানীসাই। ভাই আপনার নাম? আমার নাম দীপ পাত্র। আপনারা কি করে বুঝতে পারলেন, মানে জানলেন কি করে? আমরা আমি ঘরে ছিলাম না, ঘরে যখন বাড়ি থেকে ফিরি, ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে, তো খুব অসুস্থ। কেন, কি হয়েছে? যে ওর নাকি বাবা আর ওর মা ওকে মেরে ওরা হাত টাত ফুলিয়ে দিয়েছে। এবং আমি বললাম, কোথায় বাড়ি? বললো এই যে পাশে বাড়ি, যে ওখানকার। তারপর দেখিয়ে দিল ওটা। আচ্ছা, ও ঠিক আছে। দিয়ে বললাম কি হয়েছে? যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ, বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে গেছে এবং হ্যাঁ, ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং বাড়িতে যখন খেতে বসছিল, বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো, কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল, এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে। বললাম কেন, মেরেছে কেন? না, শুধু শুধু মারবে, আর আমি একটু দুষ্টামি করি বলে। এবং সারা রাত মারে। প্রায় বলতে গেলে 1-1.5 মাস হয়ে গেল আমার উপর প্রত্যেক দিনই মারছে। ওর যে বাবা, ওর কি নিজের বাবা? না না, আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমানে নিজের বাবা নেই, ওর নিজের বাবা মারা গেছে। মা নিজের? হ্যাঁ, মা নিজের। তারপর পুলিশকে খবর দিল? হ্যাঁ, তারপরে পুলিশকে খবর দিল। পুলিশ উদ্ধার করে? হ্যাঁ। তো বাচ্চা পড়ে আছে, আপনি ডেকেছেন, শুনলো না, চলে এলেন বাড়ি? রাত্রে ডাকার পরে সে শুনেনি। রাত্রে একবারও শুনেনি। শুনেনি? রাত্রে পড়ে থাকলো, আপনারা চলে আসলেন? আমরা খুঁজেছি, কথাই তো অসঙ্গতি হচ্ছে আপনাদের।
কি নাম তোমার? সুদ্দেমন বাড়ি কোথায়? হলদিয়া, কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, উত্তর হলদিয়া বাড়ি। আপনার দামোদরপুর। স্বামী কতদিন আগে মারা গেছে? আমি 5 বছর। 5 বছর। জানিস